তোমরা অনেকেই কোশ্চেন করো যে ভাইয়া সরকারি নার্সিং কলেজে চান্স পেতে হলে এক্স্যাক্টলি কত মার্ক প্রয়োজন হবে। কারণ আমরা সবসময় চিন্তা করি যে নার্সিং কলেজের কাটমার্কটা কেমন হয় বা কত মার্ক পেলে আমি সরকারিতে চান্স পাবো, কারণ আমরা হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে মেয়ে। আমাদের কিন্তু প্রাইভেট নার্সিং কলেজে কিন্তু পড়ার মতো সামর্থ্য নেই। একটা প্রাইভেট নার্সিং কলেজে পড়াশোনা করতে গেলে দেখা যায় প্রায় 5 থেকে 6 লক্ষ 7 লক্ষ টাকা কিন্তু খরচ হয়ে যায়। এটা কিন্তু আমাদের মতো ফ্যামিলির কিন্তু বেয়ার করা অনেক কষ্ট। তাহলে আমাকে সরকারি নার্সিং কলেজে চান্স পেতে হলে আমাকে কোন জিনিসগুলো ফলো করতে হবে, আমাকে কোথায় পরীক্ষা দিতে হবে, আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে চিন্তা করতে হবে। আমি কোথায় গেলে আমার কোন বন্ধু কোনটার প্রিপারেশন নিচ্ছে, আমার কোনটা নেওয়া উচিত, আমি কতটুকু লোড নিতে পারবো, এইটুকু তোমাকে চিন্তা করতে হবে। তারপরে তুমি নার্সিং এর জন্য প্রিপারেশন নাও। তোমাকে চিন্তা করতে হবে যে আমি কোথায় পরীক্ষা দিলে আমি হচ্ছে সরকারি নার্সিং কলেজে অনায়াসে চান্স পেয়ে যাবো। সো আজকে এই জিনিসটা জানবো। দেখো, এই নার্সিং এর মধ্যে তোমার হচ্ছে 3টা পার্টে ভাগ রয়েছে। একটা হচ্ছে বিএসসি নার্সিং, একটা হচ্ছে ডিপ্লোমা নার্সিং, আর একটা হচ্ছে মিডিওফারি নার্সিং। আমরা এটা সকলেই জানি। এখন দেখো, এই যে বিএসসি নার্সিং এ ছেলে মেয়ে সবাই পরীক্ষা দিতে পারে। ছেলেদের জন্য আসন সংখ্যা 10%, মেয়েদের জন্য হচ্ছে আসন সংখ্যা কত পার্সেন্ট? 90%। আসন সংখ্যা রয়েছে কত? 1505টি আসন সংখ্যা রয়েছে সরকারিতে। এবং এখানে কিন্তু উপবৃত্তি পাবা। তুমি সরকারি নার্সিং কলেজে যখন চান্স পাবা তুমি কিন্তু উপবৃত্তি পাবা, এবং চান্স মার্ক 100তে কত পেতে হবে। এরপর দেখো ডিপ্লোমা নার্সিং, এখানে ছেলে মেয়ে সবাই পরীক্ষা দিতে পারে। এখানে ছেলেদের জন্য আসন সংখ্যা 10% এবং মেয়েদের জন্য হচ্ছে 90%। আসন সংখ্যা রয়েছে 1750টি এবং উপবৃত্তি এখানেও পাবা। চান্স কত? 100তে। এখন দেখো মিডিওফারিতে শুধু মেয়ে। দেখো এখানে কিন্তু কোনো ছেলে নেই, শুধু মেয়ে, তারাই কিন্তু এখানে পরীক্ষা দিতে পারবে। আসন সংখ্যা 100% মেয়েদের জন্য, ঠিক আছে, তাদের অগ্রাধিকার। এখানে দেখো 1800+ আসন সংখ্যা রয়েছে, উপবৃত্তি কিন্তু তুমি এখানেও পাবা। চান্স হচ্ছে 100তে কত। তাহলে ভাইয়া আমি যদি সরকারি নার্সিং কলেজে চান্স পেতে চাই তাহলে আমার জন্য কোনটা ইজি হবে? সবসময় মাথায় রাখবা, তোমার জন্য, তুমি যদি একজন মেয়ে হয়ে থাকো তাহলে আমি বলবো তুমি হচ্ছে মিডওয়াইফারিটাকে চুজ করে ফেলো। কারণ তোমার যদি ভর্তি পরীক্ষায় তোমার যদি এসএসসি জিপিএ তুলনামূলক যদি কম থাকে তাহলে তুমি কিন্তু এখানে, যদি তোমার মনে করো 8.5-এর নিচে আছে, তাহলে তুমি কিন্তু এখানে চলে আসতে পারো। এখানে আসলে তুমি সরকারি নার্সিং কলেজে চান্স পাও। তোমার হচ্ছে কি, সরকারি নার্সিং কলেজে একটা আসন লাগবে, তাই তো? তোমার সবসময় চিন্তা করবে যে আমি সরকারি নার্সিং কলেজে একটা আসন চাই, তাহলে তুমি কিন্তু এখানে চলে আসাটা বুদ্ধিমানের কাজ। তার মানে এখানে চান্স পাওয়াটা তুলনামূলক ইজি হয়। এরপরে হচ্ছে ডিপ্লোমা নার্সিং, এখানে ছেলে মেয়েদের জন্য আসন সংখ্যা রয়েছে। ডিপ্লোমাতে প্রায় 70+ মার্ক লাগে, এখানে 65-67+ মার্ক হলে হয়ে যায়। কোনো কোনো বছর দেখে যায় আরো কম হলে কিন্তু মিডিওফারিতে হয়ে যায়, কারণ প্রতিদ্বন্দ্বী যেহেতু এখানে শুধু মেয়ে, প্রতিদ্বন্দ্বী কিন্তু অনেক কম হয়ে থাকে। সবচেয়ে প্রতিদ্বন্দ্বী হয়ে থাকে ডিপ্লোমাতে, এরপর হচ্ছে বিএসসিতে, এরপর হচ্ছে মিডিওফারিতে, ঠিক আছে। তাহলে তুমি কি করবা? অবশ্যই তোমার চান্স পাওয়ার দিক দিয়ে তোমার হচ্ছে মিডিওফারিটা হচ্ছে ইজি হয়, কারণ এই ডিপ্লোমা মিডিওফারি সেম মানবন্টন, সেম কোশ্চেন, একই কোশ্চেনে তোমার কিন্তু পরীক্ষা হবে। এই জিনিসটা মাথায় রাখতে হবে ফার্স্ট অফ অল। তার মানে সবকিছু সেম থাকছে। তাহলে তুমি কি করবা? যদি চান্স পেতে চাও, যাদের তুলনামূলক একটু জিপিএ কম, তাহলে তুমি কি করবে? এটাকে চুজ করবা, তারপর তুমি এটা চুজ করবা। তারপর যারা সায়েন্সের শিক্ষার্থী শুধু তো বিএসসি নার্সিং দিতে পারে, তারপর তারা চাইলে বিভাগ পরিবর্তন এগুলো পরীক্ষা দিতে পারে, ঠিক আছে। তাহলে মোটামুটি তুমি অ্যারাউন্ড একটা মার্ক ধরে রাখো, মিডিওফারি হলে 65-70 লাগবে। আর এখানে তো ডিপ্লোমাতে 70 লাগে মাস্ট প্রতি বছর। এখানে কিন্তু নেগেটিভ মার্ক নেই। একটা জিনিস চিন্তা করতে পারো তুমি, দেখো 50টা এমসিকিউ তুমি যদি ভালো করে আনসার করতে পারো 100%, যেহেতু একটা পাবলিক ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে গেলে 50টা কোশ্চেন তোমাকে রাইট করতে হয়, এই জিনিসটা আমরা সকলেই জানি। এরপরে দেখো আরো 50টা কোশ্চেন তোমার হাতে থাকে, তুমি এই 50টা রাইট দিছো, আর এই 50টা কোশ্চেন আছে। এই 50টা কোশ্চেন তুমি যেভাবে আনসার করো না কেন, 12 থেকে 15টা কোশ্চেন তোমার অনায়াসে রাইট হয়ে যাবে। 12 থেকে 15টা কোশ্চেন অনায়াসে রাইট হয়ে যাবে। তাহলে তুমি চিন্তা করো, এখানে 50, সেখানে 15, তোমার 65। একটু যদি ভালো করে পড়াশোনা করো তোমার কিন্তু অনায়াসে চান্স হয়ে যাবে। বিলিভ করো, তোমার অনায়াসে চান্স হয়ে যাবে। এখন কথা হচ্ছে, এই যে 50টা রাইট বললাম না, তুমি বিগত বছর কোশ্চেন সলভ করে দেখো, তুমি 30টা কোশ্চেন কোনোদিন পড়োই নাই, তাও দেখবা যে 100টা কোশ্চেন মধ্যে 30টা কোশ্চেন তুমি পারো, কারণ বেসিক নলেজ থেকে ওই টাইপের কোশ্চেন হয়ে থাকে। তাহলে তুমি পড়ছো কয়টা কোশ্চেনের জন্য? তুমি পড়ছো হচ্ছে আর 20টা কোশ্চেনের জন্য। এইটুকু তুমি চিন্তা করো, একটু ভালো করে মাথা খাটিয়ে চিন্তা করো, দেখবে যে তোমার জন্য কিন্তু চান্স পাওয়াটা অনেকটা ইজি হয়ে যাবে, বুঝছো? এবং তোমাদের জন্য স্পেশালি আমাদের একটা অনলাইন কোচিং ব্যাচ রয়েছে নার্সিং এর জন্য সারা বাংলাদেশ জুড়ে। আমাদের সাথে অনেক ছেলেমেয়ে যুক্ত রয়েছে, যেখানে তুমি কিন্তু 100+ লাইভ ক্লাস করতে পারবা, 150+ এক্সাম দিতে পারবা, সাজেশন পিডিএফ পাবা। কোর্স ফি হচ্ছে 1020 টাকা। 1020 টাকা দিয়ে আমার ফুল কোর্সটা কমপ্লিট করতে পারবা। ভর্তি হওয়ার প্রসেসটা দেখো, 01727675241 এই নম্বরে
1020 টাকা বিকাশ বা নগদ সেন্ড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। আর এখান থেকে তুমি কিন্তু সবকিছু পেয়ে যাবে। আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ। সবুজ স্যার লিখে ফেসবুক অপশনে সার্চ করলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবে। এই পেজে এসএমএস করলে ভাই তোমাকে রেসপন্স করবে। সো মোটামুটি তোমার কিন্তু একটা ধারণা হয়ে গেছে। সো আমাদের সাথে সুন্দর করে যারা গুছিয়ে প্রিপারেশন নিতে চাও অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবা ইনশাআল্লাহ। সো এই ছিল তোমাদের হচ্ছে চান্স ফর আপডেট তথ্য।